নমস্কার সবাইকে। আমার তরফ থেকে সমস্ত ভারতবর্ষীকে জানাই শুভ সাধারণতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। 26শে জানুয়ারি 1950 প্রথম স্বাধীন জাতি হিসাবে ভারতবাসী নিজেদের লিখিত বিশ্বের বৃহত্তম সংবিধানকে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছিল। কিন্তু এই রিপাবলিক ডে, যাকে আমরা বাঙালিরা কোট আনকোট প্রজাতন্ত্র বলে থাকি, এই শব্দটি নিয়ে আমার ব্যাপক বিরোধিতা রয়েছে। অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট আমার মনে হয় এই শব্দটি কখনোই ব্যবহার করা উচিত নয়। এটি একটি নেগেটিভ শব্দবন্ধনী, যে শব্দবন্ধনীর মধ্য দিয়ে আমাদের মনে করিয়ে দেয় পুরানো দিনের দাসত্ব, পুরানো দিনের নেগেটিভিটি, সেই আধিপত্য, সেই খারাপ দিনগুলি আমরা ভুলতে চাইছি। বহুত দিন আগে আমরা স্বাধীনতা লাভ করেছি এবং স্বাধীন জাতি হিসাবে আমাদের সাধারণ নাগরিক হিসাবে, কমন সিটিজেন হিসাবে রিপাবলিকের শব্দ প্রতিশব্দ হিসাবে কখনোই প্রজাতন্ত্র শব্দটি উল্লেখ করা উচিত নয়। যারা এই শব্দটি উল্লেখ করে থাকেন তাদের কাছে অনুরোধ, আপনারা এটা করবেন না। কারণ বর্তমানে আমরা কোনো রাজার অধীনের প্রজা নই, কেউ আমাদের রাজা নয়। আমাদের যারা শাসক তাদেরকে আমরা নিজেরাই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজিসের দ্বারা সর্বজনীন প্রাপ্তবয়স্কর ভোটের ভিত্তিতে আমরা তাদেরকে নির্বাচিত করে থাকি। অর্থাৎ আমি বা আপনারা কেউই প্রজা নন। তাই প্রজাতন্ত্র শব্দটি সেখানেই আমরা ব্যবহার করব যেখানে রাজতন্ত্র বা মনার্কি রয়েছে। আমরা ভুলতে চাইছি সেই ব্রিটিশ রাজের, সেই ব্রিটিশ রাজার যে নিজের দেশ থেকে 7 সমুদ্র 13 নদী পারে এই ভারতবর্ষকে, ভারতীয় মাতাকে দিনের পর দিন শোষণ করেছে। আমরা ভুলতে চাইছি সেই মধ্যযুগীয় কালো দিনগুলিকে। তাহলে আমরা প্রজাতন্ত্র শব্দটির বদলে কি শব্দ ব্যবহার করব? আমরা তো বাঙালি, আমরা রিপাবলিক সবাই বলতে পারি না বা সবাই বলি না। তাহলে রিপাবলিকের সাধারণ যদি আমরা কোনো একটা প্রতিশব্দ বলতে পারি সেটা হচ্ছে সাধারণতন্ত্র। কারণ যে দেশের সাধারণ বা কমন সিটিজেন বা নাগরিকদের দ্বারা ওই রাষ্ট্রের যিনি শাসক তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন, সেই রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেমকে আমরা বলে থাকি রিপাবলিকান সিস্টেম। আর এই রকম একটা সুন্দর শব্দবন্ধনী রিপাবলিক, তাকে যদি আমরা বাংলায় প্রতিশব্দ উল্লেখ করতে পারি তাহলে সেটা হচ্ছে সাধারণতন্ত্র। কারণ সাধারণ বা কমন পিপলের দ্বারাই আমাদের দেশের সর্বোচ্চ শাসক নির্বাচিত হচ্ছে, যিনি রাষ্ট্রপতি, এবং তার পরবর্তী পদাধিকারী হচ্ছেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, যেহেতু সাধারণ মানুষ, কমন পিপল কিভাবে চলবে, কোন আইনের ভিত্তিতে চলবে, কোন পথে চলবে, কোন নির্দেশাবলী মেনে চলবে, এই সমস্ত কিছু ভারতের সংবিধান আমাদেরকে সেই গাইডলাইন্স দিচ্ছে। যেহেতু আমাদের বেঁচে থাকার জন্য যে মৌলিক অধিকার রাষ্ট্র আমাদেরকে দিয়েছে তার মূল গার্জিয়ানস হচ্ছে আমাদের সংবিধান। সংবিধানই হচ্ছে মূল উৎস। তাই সংবিধান যেদিন আত্মপ্রকাশ করছে, সংবিধান যেদিন সমস্ত বিশ্বের কাছে প্রকাশিত হচ্ছে, সেই 26শে জানুয়ারি দিনটিকে কখনোই সাধারণতন্ত্র না বলে
প্রজাতন্ত্র বলাটা আমাদের উচিত নয়, কারণ এটা সাধারণ মানুষের উৎসব, সাধারণ বা কমন সিটিজেন্সদের উৎসব। তাই এটিকে আমরা সাধারণতন্ত্র হিসাবে উল্লেখ করব। সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন। আবারও আমি বলছি সমস্ত ভারতবাসীকে হ্যাপি রিপাবলিক ডে বা শুভ সাধারণতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। যাদের মনে হয় যে আমার এই বক্তব্যটি যথোপযুক্ত নয়, বা যাদের মনে হয়েছে হ্যাঁ এই সব আপনার বক্তব্যটি যথোপযুক্ত, অবশ্যই তারা কমেন্ট করবেন। যাদের যেটা জিজ্ঞাসা, যা কোয়ারিজ রয়েছে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন, অবশ্যই উত্তর পাবেন। এবং এই রকম ধরনের আরও অ্যানালাইসিস পেতে, অনেক ব্যাখ্যা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।